আপনার কি ইংলিশ স্পিকিং স্কিলের সমস্যা নাকি কমিউনিকেশন স্কিলের সমস্যা? যদি আপনি দেখেন যে আপনার কমিউনিকেশন স্কিলটা উইক, তাহলে কিন্তু আপনি স্পিকিং স্কিলেও তেমন উন্নতি করতে পারবেন না। তো কিভাবে বুঝবেন যে আপনার কমিউনিকেশন স্কিলটা কতটুকু লেভেলে আছে? ব্যাপারটা খুবই সহজ। আপনি নিজেকে অ্যানালাইজ করবেন। অ্যানালাইজ করে দেখবেন যে আপনার কমিউনিকেশন স্কিলটা কতটুকু লেভেলে আছে। তো চলুন দেখে নিই কিভাবে নিজেকে নিজে অবজার্ভ করতে হয়। তো আপনি দেখবেন যে আপনি আপনার মনের কথা আপনার মেইন ল্যাঙ্গুয়েজে মাদার টাঙে আপনি কাউকে উপস্থাপন করতে পারছেন কিনা সেটার উপর নির্ভর করে আপনি বুঝতে পারবেন যে আপনার কমিউনিকেশন স্কিলের লেভেলটা ঠিক কোন পর্যায়ে আছে। যেমন ধরেন আপনি বাজারে গেলেন মাছ কিনতে। তো মাছ কেনার সময় আপনি দোকানদারের সাথে কথা বলছেন, কথা বলার সময় আপনি কি হেজিটেশন ফিল করেন? অথবা দেখেন আপনার ধরেন বাজেট আছে ১,০০০ টাকা, আর মাছটার দাম বললো ১৩০০ টাকা। তো আপনার বাবা বলে দিল আপনাকে যে মাছের দাম কিন্তু ৯০০ টাকার মধ্যে হবে, কিন্তু দোকানদার আপনাকে যে ওই ১৩০০ টাকা বলল, এখন আপনি দোকানদারের সাথে বার্গেনিং করতে একটু হেজিটেশন ফিল করছেন। যদি দেখেন যে হেজিটেশন ফিল করছেন, আপনি বার্গেনিং করলে আপনার মনে নানান ধরনের চিন্তা আসছে যে লোকে কি বলবে, আমি কিভাবে বার্গেনিং করব, দোকানদার যদি একটু চেঁচামেচি করে আমার সাথে তাহলে আমি বিষয়টা কিভাবে হ্যান্ডেল করব। এই ধরনের চিন্তা যখন আসে আর আমরা যখন আমাদের মনের কথাটা ব্যক্ত করতে পারি না, তখন ধরে নিতে হবে যে আমাদের কমিউনিকেশন স্কিলটাতে ঘাটতি আছে। আমরা এখানে আরেকটা উদাহরণ টানতে পারি। ধরেন আপনার অনেক দূরাত্মীয়রা আপনাদের বাসায় বেড়াতে এসেছে। এখন তাদের সামনে আপনার যেতে ভালো লাগছে, ভালো লাগার বিষয় না। হতে পারে যে আপনি কোনো একটা স্পেসিফিক মানুষকে পছন্দ করেন না, কিন্তু এখানে হচ্ছে আপনি পছন্দ করেন, মানুষগুলো ভালো, তারপর আপনার মিশতে একটু হেজিটেশন ফিল হচ্ছে। আপনি খুব আনকমফোর্টেবল ফিল করছেন এবং নিজের রুম থেকেই বের হচ্ছেন না। এরকম যদি পরিস্থিতিতে পড়েন তাহলে বুঝতে হবে যে না, আপনার কমিউনিকেশন স্কিলটাতে প্রবলেম আছে। কারণ হচ্ছে আপনি মানুষের সাথে কথা বলতে পারেন না ঠিকঠাক মতো। বা ধরেন কোনো একটা জরুরি জায়গা যখন আপনি কথা বলতে গেলেন, কথা বলার সময় আপনার যখন একটি সেন্টেন্স বলছেন, সেন্টেন্স বলার সময় আপনার শব্দগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। ঠিকঠাক মতো কোন শব্দের পরে কোন শব্দ বলতে হবে তা সিকোয়েন্স মেনটেন করছে না। তবে ধরে নিতে হবে আপনার কমিউনিকেশন স্কিলের লেভেলটা অনেক লো পর্যায়ে আছে। এখন কোন মানুষগুলোর মধ্যে এই প্রবলেমটা বেশি দেখা যায়? এই প্রবলেমটা হচ্ছে যারা ইন্ট্রোভার্ট টাইপের মানুষ থাকে তাদের মধ্যে এই প্রবলেমটা দেখা যায়। যাদের সোশ্যাল অ্যাংজাইটি আছে সেই মানুষগুলোর মধ্যে এই প্রবলেমটা দেখা যায়। এখন এটার সলিউশন কি? সলিউশন একটাই, আপনি যত আনকমফোর্টেবল ফিল করেন না কেন, যতই আপনি হেজিটেশন ফিল করেন না কেন, যে জায়গায় আপনার কথা বলা প্রয়োজন সেখানে আপনি কথা বলবেন। এবং এই প্রবলেমটা আপনি ওভারকাম করার জন্য যে জায়গায় কথা বলার প্রয়োজন নাই সেখানেও কথা বলবেন। যেমন ধরেন কোনো দূরাত্মীয়র আপনি কোনো দিন কোনো খোঁজ খবর রাখেন না, সেই দূরাত্মীয়র সাথে আপনি কথা বলবেন। তো এটা হচ্ছে আপনার টাস্ক, যাতে আপনি কমিউনিকেশন স্কিলটা একটু ইমপ্রুভ করেন। কারণ হচ্ছে দেখেন, আপনি যখন আপনার নিজের ল্যাঙ্গুয়েজেই কমফোর্টেবলি কথা বলতে পারছেন না কারোর সাথে, আপনি যত ইংলিশ জানুন না কেন, আপনি কিভাবে আপনার মনের কথা ইংলিশে ব্যক্ত করতে পারবেন? সেটা তো পসিবল না। তো এটা না যে কমিউনিকেশন স্কিলটা যদি লো হয় তাহলে এর মানে এই না যে আপনি ইংলিশ স্পিকিং অথবা আপনার ইংলিশ স্কিলটা হচ্ছে ওভারঅল খুবই লো। সেটা কিন্তু মোটেও না। হতে পারে আপনি ইংলিশে অনেক ভালো, কিন্তু ওই যে আপনি যখন কথা বলতে যান তখন আপনার মধ্যে একটা দ্বিধাবোধ কাজ করে, আপনি পারবেন কি পারবেন না, কি হবে না হবে। তো সেই জন্য আপনার প্রথমে কমিউনিকেশন স্কিলের লেভেলটা একটু উপরের দিকে ওঠাতে হবে। তো সেই জন্য আপনার এই যে বললাম কি করতে হবে, আপনার আত্মীয় স্বজনদের ফোন দেন, ফোন দিয়ে কথা বলেন। তারপর আপনার লজ্জা পাওয়াটা একটু কমিয়ে দিতে হবে। যেমন বার্গেনিং করলে কি হবে, কেউ আমাকে কিছু বলবে কিনা, এই ধরনের ওভার থিঙ্কিংটা টোটালি আপনার সরিয়ে দিতে হবে আপনার থেকে। না হলে আপনি ইমপ্রুভ করতে পারবেন না। যার ফলে দেখা যাবে যে আপনি যখন ইংলিশ স্পিকিং এ কথা বলতে যাবেন তখন ওইটার উপর আপনার অনেক মারাত্মক এফেক্ট পড়বে। তো সেই জন্য আপনি প্রথমে আপনার নিজের ল্যাঙ্গুয়েজে কনফিডেন্সটা বিল্ড করার পর আপনি তখন ইংলিশ স্বাচ্ছন্দ্যে প্র্যাকটিস করতে পারেন। তারপর হচ্ছে যখন প্র্যাকটিস করবেন দেখবেন যে কতটুক ইমপ্রুভমেন্ট হয়েছে। আর আপনি যদি ভাবেন যে না, যখন আমি কনফিডেন্ট ফিল করব তখন মানুষের সাথে কথা বলবো, তাহলে আপনি জীবনেও কনফিডেন্ট ফিল করবেন না। কারণ আপনার কনফিডেন্সটা আপনা আপনি তৈরি হয়ে আসে না। আপনি যখন আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসেন, বেরিয়ে এসে কারোর সাথে কথা বলেন, তখন হচ্ছে আস্তে আস্তে আপনার কনফিডেন্স লেভেলটা অনেক হাই হয়। আপনার কনফিডেন্স লেভেলটা ঘরে বসে কখনোই
বাড়বে না। তো সেই জন্য সেই বিষয়ের উপর আপনি একটু ফোকাস করেন, ফোকাস করে আপনার কমফোর্ট জোন থেকে প্লিজ বেরিয়ে আসেন। বেরিয়ে আসার পর আপনার কমিউনিকেশন স্কিলটার ওপর একটু ফোকাস দেন। অনেকে আবার হতে পারে ক্যামেরার সামনে কথা বলতে ভয় পায় বা লজ্জা পায়, তো সেই কারণে কথা বলতে পারে না। অনেকে আছে অনেক ধরনের প্রবলেম ফেস করে, যেমন আমার মধ্যে এই প্রবলেমটা ছিল যে আমি ক্যামেরার সামনে কথা বলবো কি বলবো না, অনেক লজ্জা পেতাম। তারপর হচ্ছে এই লজ্জাটাকে আমি ওভারকাম করেছি। এখন আমি ক্যামেরার সামনে কথা বলার চেষ্টা করি, মানুষকে জানাই আমি যা জানি, এবং আমি মূলত ইংলিশ আইএলস নিয়ে হচ্ছে আমি ভিডিও করি। তো আমার মধ্যে এই প্রবলেমটা ছিল, যার কারণে আমি বিষয়টা অ্যাকনলেজ করতে পেরেছি। তো আশা করছি যে আমিও আপনাদের কাছে এই প্রবলেমটা পৌঁছাতে পেরেছি, এবং আপনারাও স্টেপ বাই স্টেপ আপনাদের কনফিডেন্স লেভেলটা বৃদ্ধি করতে আপনারা চেষ্টা করে যাবেন, যার ফলে একদিন ইনশাল্লাহ আপনাদের কমিউনিকেশন স্কিলটা অনেক বেটার হবে, অ্যান্ড আপনার ইংলিশ জার্নিটাও অনেক সুন্দর হবে। তো আপনাদেরকে বেস্ট অফ লাক আপনাদের আইএলসের জন্য, আইএলসের জার্নির জন্য, এবং কমিউনিকেশন স্কিলের জন্য আপনাদেরকে আমি অনেক শুভকামনা জানাতে চাচ্ছি। কারণ কমিউনিকেশন স্কিলটা হচ্ছে আপনার অনেক বেশি ম্যাটার করে। যে কোনো ক্ষেত্রে কমিউনিকেশন স্কিলটা যে কোন লেভেলে কাজ করে তা আপনারা হয়তো কেউ এখন বুঝছেন, অথবা কয়েক বছর পরে আপনারা বুঝতে পারবেন। কারণ চাকরির ইন্টারভিউ থেকে শুরু করে বাস্তব জীবন, কর্মমুখী জীবন, সব জায়গায় হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিলটা অনেক কাজে দেয় নেটওয়ার্কিং বিল্ড করতে। এবং এই নেটওয়ার্কিং আপনি যখন কোনো বিজনেস করতে চাবেন বা বিজনেস স্টার্ট আপ করবেন, তখন হচ্ছে আপনার ওই নেটওয়ার্কটা অনেক বেশি কাজে দেয়। তো আশা করছি আপনারা নিজেদের উপর কাজ করবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত একটা জায়গায় আপনারা পৌঁছাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। আল্লাহ হাফিজ।